আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। এসআইআর মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কোন মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে গত বুধবারের পর আজ দুপুর দুটোয় ফের এসআইআর মামলার শুনানি রয়েছে। জানা যাচ্ছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে হবে শুনানি। তার আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানুতর। গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে তাকে সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। নির্বাচন কমিশনকে 6টি চিঠি দিয়েও একটিরও উত্তর পাননি বলেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এখন প্রশ্ন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আজও কি সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? জানা যাচ্ছে আজ শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। এসআইআর মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। আর দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কোন মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতিতে গত বুধবারের পর আজ ফের দুপুর দুটোয় এসআইআর মামলার শুনানি রয়েছে। জানা গিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে হবে শুনানি। তার আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানুতর। গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে তাকে সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি এবং নির্বাচন কমিশনকে 6টি চিঠি দিয়েও একটিরও উত্তর পাননি বলেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলেই নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য সরকারের তরফে। এবং এখন প্রশ্ন, সুপ্রিম কোর্টের শুনানিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে ভার্চুয়ালি মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন তিনি। কার্যত গত বুধবারের পর আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।
ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।